নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। কথা হচ্ছিল সনাতন ধর্মের সবথেকে বড় মাইথোলজি একটা স্টোরি, যেটা কিনা মহাভারত নামে পরিচিত। আর এই মহাভারত স্টোরির একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার, যেটা কিনা গীতা নামে পরিচিত। এখানে শ্রী ভগবান আর অর্জুনের মধ্যে বিশেষ কিছু কথোপকথন হচ্ছিল, যেটা কিনা ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন কি করবে বুঝে উঠতে পারছিলেন না। তিনি শ্রী ভগবানকে বলছেন, প্রকৃতি কি, পুরুষটাই বা কি, ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞান কি বা জ্ঞেয় কি, এ সকল ভগবানকে বলছিলেন যে এগুলো আমার জানতে ইচ্ছা করছে। শ্রী ভগবান তখন বলেন, এই শরীরকে ক্ষেত্র বলে। যিনি ইহাকে তত্ত্বত জানেন, ক্ষেত্রবিদগণ ইহাকে ক্ষেত্রজ্ঞ বলিয়া থাকেন। শ্রী ভগবান বলছেন, ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্র মিথ্যাভিধীয়তে এতদ্বৎ যো বেত্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদ। শ্রী ভগবান বলছেন, প্রাণরূপী আত্মারূপী শরীর অবস্থিত থাকিয়া এই দেহের তত্ত্ব সমুদয় বিদিত আছেন। অর্থাৎ অন্তর্যামী পুরুষ বলিয়া জানেন আত্মাকে। শ্রী ভগবান বলছেন, ক্ষেত্র জ্ঞাপি মং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্রে ক্ষেত্র কেয় জ্ঞানং যত্ত চঙ্গানং মতং মম। অর্থাৎ, হে ভারত, সমুদয় ক্ষেত্রই আমাকে ক্ষেত্রজ্ঞ জানিবে। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ এই উভয়ই যে জ্ঞান, আর সেই জ্ঞান মুক্তির হেতু বলিয়া আমার অভিমত। শ্রী ভগবান বলছেন, মহাভূতান্নহংকার বুদ্ধির প্রভন্তমেব চ ইন্দ্রিয়াণি দৈশিকাঞ্চ পঞ্চচন্দ্রিয়া গোচরা ইচ্ছাদেশ সুখং দুঃখং সংখ্যা চেতনা হৃদি এতৎ ক্ষেত্রং সমাসেন সবিকার সমুদাহৃতম। শ্রী ভগবান বলছেন, জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি যজ্ঞাতা হৃতমৃত মুস্লতে অনাদি মত পরং ব্রহ্ম ন সৎ তন্না সদচ্যতে। অর্থাৎ, যাহা জ্ঞেয় তাহা বলিতেছি, যাহা জানিলে মোক্ষ প্রাপ্তি হয়। তিনি অনাদি পরম ব্রহ্মা, সৎ নহেন, অসৎ নহেন। শ্রী ভগবান বলছেন, সর্বত পাণিপাদং তৎ সর্বত হি সুরামুখম সর্বত শ্রুতিমল্লকে সর্বমৃত্য তিষ্ঠতি। অর্থাৎ, তিনি প্রতি ঘটে ঘটে হস্ত, পদ, চক্ষু, কর্ণ, মুখ, মস্তক বিশিষ্ট ইহলোকে সর্বস্থান ব্যাপিয়া রহিয়াছেন। অর্থাৎ, সর্বং ব্রহ্মময়ং রূপে সকল বস্তুতেই অবস্থিত রহিয়াছেন। শ্রী ভগবান বলছেন, সর্বেন্দ্রিয় গুণাভাসং সর্বেন্দ্রিয় বিভর্জিতম আসক্তং সর্বভৃজৈব নির্গুণং গুণাভোক্তা চ। অর্থাৎ, তিনি ইন্দ্রিয় গুণ সমুদয়ের আভাস বিশিষ্ট, অথচ সর্বেন্দ্রিয় বিবর্জিত, সঙ্গ শূন্য, অথচ সকলের আধারভূত, সত্তাদি গুণ রহিত, অথচ সত্তাদি গুণের পালক। শ্রী ভগবান বলছেন, বহিরন্তশ্চ ধৃত বিনাচরম চরমেব চ সুখ্যাতাং তদ্বিজ্ঞেয় দুরাস্তাং শান্তিতে চ তৎ। অর্থাৎ, তিনি জীবগণের বাহিরে ও অন্তরে আছেন। স্থাবর জঙ্গমও তিনি, সূক্ষ্মত জন্য অর্থাৎ রূপাদিবিহীন বলিয়া তিনি অবজ্ঞেয়। অজ্ঞানীগণের সম্বন্ধে তিনি দূরস্থ এবং জ্ঞানীগণের নিত্য সন্নিহিত। একথা শ্রী ভগবান বর্ণনা করছেন আত্মা সম্পর্কে, আর শোনাচ্ছেন অর্জুনকে। অর্জুন যখন প্রশ্ন করছিলেন, প্রকৃতি কি, জ্ঞান কি, জ্ঞেয় কি, তিনি সমস্ত কিছু অর্জুনকে শোনাচ্ছেন।